আমি তিশা, প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আমার বিয়ে হয়েছে 2 বছর এবং আমি আর আমার হাজবেন্ড ঢাকাতেই থাকি। সে একজন ব্যাংক কর্মকর্তা। আমার বয়স 27। আমার পরিবার আধুনিক এবং ফ্রেন্ডলি। তারা চাইছিল আমি পড়ালেখা শেষ করি, তাই বিয়ের জন্য কখনো চাপ পেতে হয়নি। আমি ছোটবেলা থেকেই স্বাধীনচেতা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বভাবের। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে যোগদানের সিদ্ধান্ত নিলাম। পদ ছিল বসের পার্সোনাল সেক্রেটারি। আমি আমার যোগ্যতা ও মেধায় আত্মবিশ্বাসী ছিলাম। আমরা এখনও বাচ্চার পরিকল্পনা শুরু করিনি। আমরা ঠিক করেছি আগে জীবন ও অর্থ সম্পত্তি গুছিয়ে সব কিছু সেটেল করব। হাজব্যান্ড সবসময় আমাকে সমর্থন করে। আমাদের সম্পর্ক বন্ধুত্বের মতো, বোঝাপড়া এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা নিয়ে গড়া। একদিন অফিসে ওভারটাইম হয়েছিল। সাধারণত বিকেলে ছুটি, কিন্তু সেদিন রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়েছিল। অফিস থেকে বের হয়ে রাতের অন্ধকারে হালকা বৃষ্টিতে ঢাকার রাস্তা ফাঁকা মনে হচ্ছিল। বাসে যাতায়াত করাই আমার অভ্যেস, কিন্তু রাত দেরিতে বাস পাওয়া যাচ্ছিল না। হাজবেন্ড ফোন করে বলল উবার ডাকতে। আমি তার কথা মতো করলাম। উবারে উঠে আমি লক্ষ্য করলাম ড্রাইভার আমার বয়সে 25-26। প্রথম দেখাতেই বুঝলাম সে গাড়ির মালিকও। গাড়িতে ওঠার পর ঝুম বৃষ্টি শুরু হলো। আমাদের মধ্যে হালকা আলাপ শুরু হলো। সে বলল নিজের খরচ নিজেই বহন করতে চায়, যা শুনে আমি খুশি হলাম। সে বিনয়ী এবং স্বচ্ছ মানুষ। তার সহজ সরলতা আমাকে আকর্ষণ করল। আগারগাঁও আসার পর হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রাত প্রায় 11:30। গাড়ির মধ্যে টেনশন ছিল, কিন্তু আমি তাকে বললাম মেইন রোড না দিয়ে কলোনির ভিতর দিয়ে যাই, যাতে জ্যাম এড়িয়ে যাওয়া যায়। মাঝপথে গাড়ি থেমে গেল। সে নেমে ইঞ্জিন পরীক্ষা করতে গেল। আমি তাকে থামালাম। এই বৃষ্টিতে এটা ঝুঁকিপূর্ণ। আমি বললাম তোমার বিল কত হয়েছে বলো, আমি নেমে যাই। বাসা কাছাকাছি, রিক্সা টিক্সা পাই কিনি দেখি। আমরা গাড়িতে বসে ঝুম বৃষ্টির শব্দ শুনছিলাম। সেই মুহূর্তে ছোট্ট আলাপ আর সহযোগিতা আমাদের বোঝাপড়ার মধ্যে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম মানুষকে বোঝার জন্য বড় কোনো ঘটনা দরকার হয় না, ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমরা হেসেছি, একে অপরকে গল্প বলেছি। সেই রাতের অভিজ্ঞতা আমাকে নতুনভাবে মানুষকে চিনতে শিখিয়েছে। আমি আর হাজবেন্ড আমাদের সম্পর্কের এই গভীর বোঝাপড়াকে আরও মূল্য দিচ্ছি। জীবন সবসময় সহজ হয় না, কিন্তু ছোট্ট সহযোগিতা, সহানুভূতি ও হাসি দিয়ে আমরা যে কোনো কঠিন মুহূর্ত সুন্দর করে তুলতে পারি। সেই বৃষ্টি, গাড়ির মধ্যকার আলাপ এবং ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো চিরকাল আমার মনে থাকবে। পরের সপ্তাহে আমি অফিস থেকে বের হয়ে হালকা বৃষ্টিতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ঢাকার রাতের বাতাস ঠান্ডা হলেও মনটা একটু উজ্জ্বল লাগছিল। হঠাৎ মনে হলো গত সপ্তাহের সেই রাতের অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে মানুষকে বোঝার ছোট্ট মুহূর্তের মূল্য কতটা। আমি নিজেকে বললাম জীবনের ছোট ছোট ঘটনা কখনোই তুচ্ছ নয়। সেই দিনও আমি উবারের ড্রাইভারকে নিয়ে ভাবছিলাম। একদিন অফিসে নতুন প্রজেক্টের জন্য আমার বস আমাকে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে পাঠালো। মিটিং শেষে আমি বেরিয়ে এসে দেখি বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মুভি বা কোনো কফি শপের মতো জায়গায় না, রাস্তা আর ভিজে বৃষ্টি এই মুহূর্তে জীবনের ছোট খুশিগুলি সবচেয়ে বড় মনে হচ্ছিল। হঠাৎ ফোনে হাজবেন্ডের মেসেজ পেলাম, বলল আজ রাতে ডিনার আউট করব। আমি মেসেজে হেসে লিখলাম ঠিক আছে, বাসায় পৌঁছেই চলে আসছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। মনে হচ্ছিল মানুষ কখনো কখনো অজান্তেই আমাদের জীবনে প্রভাব ফেলে। ছোট্ট আলাপ, সহযোগিতা, অন্যের সাহায্য, এই সব মুহূর্তগুলোই আমাদের ভাবনায় চিরস্থায়ী ছাপ রাখে। সেই রাতের বৃষ্টি আর গাড়ির অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছিল জীবন অনেক সুন্দর হতে পারে যদি আমরা মানুষকে বোঝার জন্যে একটু সময় দিই। বাসায় পৌঁছে হাজবেন্ডকে দেখে মনে হলো আমরা একে অপরের পাশে থাকার মধ্যেই সুখ খুঁজে পাই। আমরা ডিনারে বসে গল্প বললাম, হাসলাম, একে অপরের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। সেই রাতে শান্তি আর বোঝাপড়া মনে করিয়ে দিল জীবনের ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় আনন্দ দেয়। আমরা দুজনেই বুঝতে পারছিলাম ভবিষ্যতের জন্য পরিকল্পনা থাকা ভালো, কিন্তু বর্তমান মুহূর্তে আনন্দ উপভোগ করাই সবচেয়ে বড় শিক্ষা। সেই রাতের আড্ডা, হাসি আর বোঝাপড়ার মধ্যে আমি অনুভব করলাম জীবন ছোট ছোট মুহূর্তের জন্যই সুন্দর। পরের দিন অফিসে ফিরেও সেই চিন্তাটা সঙ্গে থাকলো। আমি বুঝতে পারলাম মানুষকে বোঝার জন্য বড় কোনো ঘটনা দরকার হয় না, শুধু খোলামেলা মন ও ছোট্ট সম্পর্কের মূল্য বুঝলেই জীবন অনেক সুন্দর হয়ে ওঠে।